সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, কুরবানি কাদের জন্য ওয়াজিব? 1 নম্বর, প্রত্যেক মুসলমান আকেল বুদ্ধিসম্পন্ন বালেগ প্রাপ্তবয়স্ক মুকিম স্থায়ী বাসিন্দা নেশাব পরিমাণ সম্পদের মালিক দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ এবং সরঞ্জামাদি ব্যতীত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ টাকা কিংবা ধনসম্পদ থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো অংশে আলোচ্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 3, নেশাবের মালিক ব্যক্তির সম্পদ যদি অংশীদারদের নিকট থাকে এবং তা আদায় করা সম্ভব না হয়, তাহলে দেখতে হবে উল্লেখিত ব্যক্তির নিকট বিক্রয়যোগ্য বা প্রয়োজনীয় সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 4, কোনো মহিলার আদায়কৃত মোহর যদি নেশাব পরিমাণ হয়, তাহলে উক্ত মহিলার উপর কোরবানি নেশাব পরিমাণ নিজস্ব সম্পদ বা গহেনাপত্র থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 5, কোনো প্রাপ্তবয়স্ক ছেলে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর ভিন্নভাবে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 6, যদি কোনো ব্যক্তির 10 জন ছেলে থাকে এবং সকলেই একত্রে বসবাস করে, তাহলে পিতার উপরই কোরবানি ওয়াজিব হবে। 7, একান্নভুক্ত পরিবারের ছেলেরা যদি নেশাবের মালিক হয়, তাহলে পিতার উপর তাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা ওয়াজিব হবে না। 8, এভাবে যদি প্রত্যেক ছেলে প্রাপ্তবয়স্ক এবং নেশাবের মালিক হয়, তাহলে সকলের উপর ভিন্ন ভিন্ন কোরবানি করা ওয়াজিব। 10, কোনো এলাকায় জনসাধারণ 1 বছর নিজের নামে, অন্য বছর ছেলের নামে, তার পরের বছর স্ত্রীর নামে কোরবানি করে থাকে, অর্থাৎ প্রতি বছর নাম পরিবর্তন করতে থাকে, এটা সম্পূর্ণ রূপে নাজায়েজ। কারণ যার উপর কোরবানি ওয়াজিব প্রতি বছর শুধু তারই উপর কোরবানি করা কর্তব্য। অন্যের নামে করলে তার নিজের কোরবানি আদায় হবে না। 10, পিতার জীবনদশায় 5-6 ভাই একত্রে ব্যবসা বাণিজ্য করলে এবং প্রত্যেকের সম্পদ বন্টন করলে যদি প্রত্যেক ভিন্ন ভিন্নভাবে নেশাবের মালিক হয়ে যান, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে প্রত্যেকের উপর পৃথকভাবে কোরবানি করা ওয়াজিব। 11, জমির মূল্য নেশাবের মধ্যে গণ্য হবে না, কিন্তু তার ফসল যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং তার মূল্য নেশাব পরিমাণ হয়, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 12, কোরবানি শুধু নিজের পক্ষ হতেই ওয়াজিব হয়ে থাকে, স্ত্রী অথবা বড় সন্তান সন্ততির পক্ষ হতে ওয়াজিব হয় না। 13, স্ত্রীর পক্ষ থেকে স্বামী কোরবানি করা বা স্বামীর পক্ষ থেকে স্ত্রী কোরবানি করা ওয়াজিব নয়। 14, স্বামী স্ত্রী একে অন্যের অনুমতি সাপেক্ষে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। 15, অন্যের নির্দিষ্ট পশু বা তার অনুমতি ছাড়া কোরবানি করলে বা করে ফেললে উক্ত পশুর মালিকের পক্ষ হতে কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু জবাহকারীর পক্ষ থেকে আদায় হবে না। 16, যদি এক ভাইয়ের নামে কোরবানি করা হয়, তাহলে অন্য ভাইদের জিম্মা হতে কোরবানি আদায় হবে না। প্রত্যেকের জিম্মায় কোরবানি ওয়াজিব
বাকি রয়ে যাবে। 17 কোরবানির শরঈ বিধান হলো কোরবানি করা ওয়াজিব, ফরজ নয়। 18 কোরবানি পরিত্যাগকারী এবং কোরবানিকে অস্বীকারী ব্যক্তি ফাসেক, কিন্তু কাফের নয়, কেননা কোরবানি ফরজ নয়। 19 কোনো গরিব ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে কুরবানি না করে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে তাহলে তার কুরবানি জায়েজ হবে। 20 কুরবানির পশু ক্রয় করা হয়েছে কিন্তু কুরবানির পূর্বে মারা গেল, যদি ক্রেতা ধনী হয় তাহলে অন্য একটি পশু ক্রয় করে কুরবানি দেয়া জরুরি, আর যদি ব্যক্তিটি গরিব হয় তাহলে কুরবানি করা জরুরি নহে। 21 কুরবানির পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় এবং পরবর্তীতে অন্য একটি পশু ক্রয় করে আনে এবং হারানো পশুটি যদি পাওয়া যায় তবে উক্ত ব্যক্তি ধনী হলে তার উপর একটি কুরবানি করা ওয়াজিব, আর যদি গরিব হয় তাহলে তার উপর 2টি কুরবানি করা ওয়াজিব। তবে গরিব ব্যক্তি দ্বিতীয় পশুটি ক্রয় করার সময় যদি এই নিয়ত করে যে প্রথম পশুটি হারিয়ে গেছে, তার পরিবর্তে এটি কুরবানি করছি, তাহলে একটি যথেষ্ট হবে। 22 নেসাবের মালিক ব্যক্তি যদি ঈদ উল আজহার পূর্বে কুরবানি করার মান্যত করে তাহলে তার উপর 2টি কুরবানি করা ওয়াজিব, তন্মধ্যে একটি নজর বা মান্যতের আর দ্বিতীয়টি নেসাবের। 23 যদি মান্যতকারী ব্যক্তি কুরবানির দিনের মধ্যে কুরবানি করার আগেই মান্যত করে থাকে আর এর দ্বারা সে কুরবানির ঘোষণা দেয়া উদ্দেশ্য হয় তাহলে একটি কুরবানি যথেষ্ট হবে, আর যদি এরূপ না হয় তাহলে 2টি জরুরি। 24 যদি কোনো ব্যক্তি কখনো পাগল হয় আবার কখনো ভালো হয় তবে সে যদি নেসাবের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুতরাং কাদের উপর কোরবানি ওয়াজিব এবং কোন কোন শর্ত পাওয়া গেলে কোরবানি ওয়াজিব হবে সেইগুলো আমরা আলোকপাত করলাম।